হচ্ছে মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ আপনার ক্যারেক্টার। আমরা ছোটবেলায় পড়েছি না যে when money is lost nothing is lost, health is lost something is lost, character is lost সব শেষ। এটা অনেক দামি সম্পদ। সো এই মোরাল স্ট্যান্ডার্ড বা আপনার এথিক্স, এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। চরিত্র শেষ তো সব শেষ। আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে পাপের প্রস্তাব দিয়েছিল, নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল। 7টা দরজা বন্ধ করে ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, 7 দরজা লক করে বলেছিল এসো। আর তখন ইউসুফ আলাইহিস সালাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন, এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষধ। তিনি বলেছিলেন মাআযাল্লাহ, যেটা আমরা বলে অভ্যস্ত, আমরা বলি নাউযু বিল্লাহ, সেম থিং, একই জিনিস। আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই। এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে, এরকম মেসেজ যদি আসে, পাপের কোনো হাতছানি যদি আসে, আমরা সাথে সাথে কি বলবো? মাআযাল্লাহ। কি বলবো? মাআযাল্লাহ, আল্লাহ এই পাপ থেকে আমি বাঁচতে চাই, আল্লাহ আমি পানাহ চাই। এবং পরে ইউসুফ আলাইহিস সালামকে সে বলেছিল তুমি যদি মেনে না নাও তোমাকে জেলে বন্দী করা হবে, জেলেই পাঠানো হলো। তিনি বলেছিলেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ যে পাপের দিকে তারা আমায় ডাকে তার চেয়ে জেলখানা। আপনারা জানেন যে বিশ্বের সালামের এই গল্প, জেলখানা আমার জন্য ভালো। তিনি কারাবরণ করেছিলেন, চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন। তো এই যে বিশুদ্ধ চিত্ত, এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাইপ, এই ইউসুফ আলাইহিস সালামের এই গল্প গোটা বিশ্বের সকল নওজওয়ানদের জন্য এটা প্রেরণার বাতিঘর। এটা আমাদের জন্য লেসন। হি ইজ আওয়ার আইকন। ইসলাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ইয়া মাআশারা শাবাব, হে যুবক যুবতীরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সক্ষমতা আছে তোমরা বিয়ে করে ফেলো। টাইমলি ম্যারেজ আমরা সব সময় বলি, সময় মতো করতে হবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে দৃষ্টি সংযত হয়। ওয়া আহসানু লিল ফারাজ, প্রাইভেটস এটা হেফাজতে থাকে, লজ্জাস্থান। ওমান লাম ইয়াস্তাতি', যদি কারো সক্ষমতা না থাকে, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা পালন করে। ফাইন্নাহু লাহু বিজা, এটা তার জন্য ঢাল স্বরূপ। তাহলে অন টাইমে ম্যারেজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, তাসবিহ পড়তেন, এরপর জিজ্ঞেস করতেন হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া, গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি? তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ছিলেন তারা।